নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজ কিন্তু নিয়ে চলে এলাম কাশ্মীরি মশালা চিকেন। হ্যাঁ, কাশ্মীরি মশালা চিকেন একটা কিন্তু বিখ্যাত রান্না, আমরা অনেকেই জানি। তা চলুন, আজকে কিন্তু আমাদের কিন্তু রান্নাটা প্রত্যেকটা পার্টি পার্টি কিন্তু দেখতে হবে। তার কারণ হচ্ছে এই রান্নাতে কিন্তু অনেক রকমের মশলার কিন্তু সমারোহ রয়েছে। আর একটা বলবো বন্ধুরা, যে যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ 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 একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আচ্ছা, আবারও বললাম যে চলো এরপরে কিন্তু আমরা চলে যাব রান্নার মূল পর্বে। এখানে দেখো আমি দেখালাম কিন্তু কী কী লাগছে। সাধারণত আমাদের কিন্তু লাগছে, এখানে হচ্ছে পেঁয়াজ কুচো কিন্তু অনেকটা লাগছে। আমি যে চিকেনটা রান্না করব এখানে হচ্ছে 1 কেজি কোয়ান্টিটির কিন্তু আমি মশলা দেখাচ্ছি। আর রসুন বাটা, আদা বাটা তো লাগছেই। আর আছে কিন্তু তোমার হচ্ছে কাঁচা লঙ্কা আছে, আর হচ্ছে টমেটো আছে। এরপর কিন্তু আমরা ননস্টিকে চলে গেলাম, মানে একদম কিন্তু আমরা ওভেনে চলে গেলাম। এরপরে কিন্তু আমরা কিন্তু সাদা তেল দিয়ে দিলাম বেশ কিছুটা, দিয়ে তাতে কিন্তু আমরা ফোড়ন দেবো। হ্যাঁ, কী কী ফোড়ন দেবো একটু বলি। রয়েছে 3 রকমের গরম মশলা, অর্থাৎ তোমার দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, আর হচ্ছে তোমার জয়িত্রী, আর গোলমরিচ, অর্থাৎ গোটা গোলমরিচ। এটা যখন একটু ব্রাউন হবে তখনই কিন্তু আমরা কিন্তু পেঁয়াজটা দিয়ে দেবো। হ্যাঁ, বেশ অনেকটাই কিন্তু পেঁয়াজ কুচো রয়েছে, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু এই রান্নাটার মেন যে জিনিসটা সেটা কিন্তু শুধু নাড়তেই হবে, নাড়তেই হবে, অর্থাৎ শুধু কষাতেই হবে, কষাতেই হবে। যেহেতু মশলা একটা চিকেন মানে বোঝা যাচ্ছে মশলা মানে এক একটা মশলা দেওয়া হবে, আর কিন্তু মিনিট 5 করে নাড়তে হবে, কিন্তু তারপরে কিন্তু আবারও একটা মশলা, এভাবে চলবে। হ্যাঁ, পেঁয়াজটা দেওয়ার পরে একটুখানি পেঁয়াজটা নরম করে দেওয়ার জন্য কিন্তু নুন দিয়ে দিলাম কিন্তু প্রথমের দিকেই। এরপরে কিন্তু পেঁয়াজটা আবারও কিন্তু নাড়াচাড়া হচ্ছে। তারপর কিন্তু আমরা দিয়ে দেবো হচ্ছে আদা আর রসুনের পেস্ট। হ্যাঁ, এরপরে দেবো আদা এবং রসুনের পেস্ট। তারপরে এই আদা রসুনের পেস্ট দিয়েই কিন্তু আমরা আবারও কিন্তু নাড়াচাড়া করব। রান্নাটা কিন্তু মানে দারুণ দারুণ খেতে হয়েছে। আর আমি যেটা বলি, আমি সবসময় কিন্তু যেটা সুন্দর রেসিপি হয় সেই জিনিসটাই কিন্তু আমি নিয়ে আসি অ্যাকচুয়াল আমার বন্ধুদের জন্য। আচ্ছা, নেক্সট হচ্ছে এরপরে আমরা কিন্তু টমেটো কুচো দিয়ে দেবো। আমি কিন্তু এখানে একটু বড় সাইজের 2খানা টমেটো কুচো কিন্তু দিয়ে দিয়েছি, কেন এই যে মশলা মানে কাশ্মীরি মশলা চিকেনে কিন্তু বেশ কিছুটা কিন্তু তোমার পেঁয়াজ কুচো একটু বেশি পরিমাণে, একটু টমেটো কুচো বেশি পরিমাণে এগুলি কিন্তু লাগছে। টমেটোটা যাতে গলে যায় তার জন্য কিন্তু আমি নাড়তে নাড়তে তারপরে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে কিন্তু টমেটোটা যাতে মানে আমরা কিন্তু একটু তোমার খুন্তি দিয়ে কিন্তু একটু নেড়ে নেড়ে দেবো, যাতে তোমার বেশ একটু গলা গলা ব্যাপারটা হয়ে যায় আর কি। তারপরে আমরা পরবর্তী মশলায় কিন্তু চলে যাব। এরপরে যেটা দিচ্ছি আমরা হলুদ গুঁড়ো দিচ্ছি, কিন্তু আবারও কিন্তু নাড়তে হবে। আমি অতটা নাড়ানো তো দেখাতে পারিনি, তাহলে তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আর আমি যেহেতু সবে সবে এখন মানে ইউটিউব, তাও সবে সবে না, মাস 1.5-2 হয়ে গেল আর কি, তা করছি মানে ইউটিউবে, মানে আমি রান্নার চ্যানেলটা করেছি। তা হ্যাঁ, আচ্ছা, আবারও একটু চলে আসি কিন্তু, সেটা হচ্ছে আমি কিন্তু লাল রেড মির্চ দিয়ে দিলাম আর কি। রেড মির্চ দিয়ে দিলাম আর লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এরপরে কিন্তু আমি দিয়ে দিলাম কাশ্মীরি রেড মির্চ, অর্থাৎ তোমার যাতে বেশ কালারটা একটু দারুণ আসে আর কি, তার জন্য কিন্তু আমরা কাশ্মীরি রেড মির্চটা দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু আবারও কিন্তু ভালো করে নাড়াচাড়া করবো, অর্থাৎ ভালো করে কিন্তু মিক্সড করবো আমরা প্রত্যেকটা মশলা দিয়ে। আমি পুরোটা কিন্তু ক্যামেরা দিতে আনতে পারছি না, আমি কিন্তু মশলা মানে যে আমি মিক্সড করছি সেটা কিন্তু আমি মাঝে মধ্যেই কিন্তু আমি মানে ক্যামেরার বাইরে কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু নাড়িয়ে যাচ্ছি। এরপরে দিলাম কিন্তু 1 চামচ হচ্ছে ধনে গুঁড়ো, 1 চামচ হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে কিন্তু আমি দিচ্ছি এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো কিন্তু এর সঙ্গে থাকছে, এবং এত রকমের মশলা দিয়ে কিন্তু একটা অন্য ধরনের ফ্লেভার চলে আসবে বা এসেন্স চলে আসবে দেখার মতন আর কি। তা চলো আমরা কিন্তু এরপরে নেক্সট কিন্তু আমরা আবারও কিন্তু নাড়াচাড়া করব বেশ কিছুক্ষণ। এতে কিন্তু সাধারণত জলের ব্যবহারটা খুব কমই থাকছে, ওই হয়তো আদা রসুনের যে জলটা থাকছে মিক্সি ধোয়া সেইটা একটুখানি দিলাম, এভাবে থাকছে। তা না হলে কিন্তু দেখো অলরেডি কিন্তু তেল ছেড়ে যাচ্ছে। এটা দেখো বিরিয়ানি মশলা কিন্তু আমি দিয়ে দিলাম। বিরিয়ানি মশলাটাও কিন্তু এর মধ্যে পড়ছে, মানে একটা দারুণ কিন্তু অ্যারোমা কিন্তু অলরেডি কিন্তু বেরিয়ে গেছে, মানে এত মশলার আর কি যাবে কোথায়। এরপরে আমরা কিন্তু কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, মানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু আবারও বেশ সুন্দর হাতে কিন্তু আমাদের নাড়াচাড়া করতে হবে। বুঝতে পারছো তাহলে কতক্ষণ নাড়াচাড়া করতে হবে? হ্যাঁ, পুরো রান্নাটা কিন্তু এভাবে। এখনও কিন্তু চিকেন পড়েনি, ভাবো তাহলে এখনও কিন্তু রান্নাটা করতে কিন্তু বেশ কিছুটা সময় লেগেছে। হ্যাঁ, কিছু কিছু জিনিস খেতে বা টেস্টি আনার জন্য কিন্তু আমাদের একটু পরিশ্রম তো করতেই হয় না।
তা এরপরে কিন্তু আমার চিকেনটা পরিষ্কার করে ধোয়া ছিল, তা সেই চিকেনটা কিন্তু আমি সেই মশলার মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, দেওয়ার পরে কিন্তু মানে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। মানে এবারে চিকেনের সঙ্গে মশলার একটা আলাদা কম্বিনেশন, মানে আলাদা মাখো মাখো যে একটা ব্যাপার আছে সেটাকে আমরা কিন্তু করে নেব। যে এতক্ষণ যে মশলাটা কষালাম সেটার সঙ্গে চিকেনকে ভালো করে কিন্তু একেবারে মিশিয়ে দেব। তা আর মাঝে মধ্যে কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়। হ্যাঁ, চিকেনটা তো সেদ্ধ হতে হবে, তা নাহলে কী করে হবে। আর যেহেতু তোমার কষিয়ে কষিয়ে সেদ্ধ করতে হচ্ছে, তার জন্য কিন্তু একটু সময় লাগছে। এছাড়া কিন্তু আমি কিন্তু চিকেনটার মধ্যে কোনো আচ্ছা, এরপরে কিন্তু আমি দইটা দিচ্ছি। টক দইটা কিন্তু ফেটিয়ে রেখেছি। চিকেনটা যখন একটু কুক হলো তখন কিন্তু আমি ফ্যাটানো টক দইটা দিলাম, এবং টক দই দেওয়ার পরে কিন্তু আবারও আঁচটা অবশ্যই অল্প করে দেবো। তার কারণ মানে নিভু নিভু করে দেবো, তার কারণ হচ্ছে তা নাহলে কিন্তু দইটা কেটে যাবে কিন্তু। সেদিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আর সম্পূর্ণ রান্নাটাই কিন্তু সাধারণত একদম অল্প আঁচে হবে, এটা কিন্তু রান্নাটার বিশেষত্ব। অল্প অল্প আঁচ দিয়ে কিন্তু সমানে কিন্তু চিকেনটাকে সেদ্ধ করতে হবে। ওই জন্যই বললাম একটু ধৈর্যের ব্যাপার আছে। হ্যাঁ, তবে খেতে কিন্তু দারুণ। রুটি পরোটা যাইতে বলো না কেন। হ্যাঁ, এটা কিন্তু আমি দইয়ের যে তোমার জলটা, গোলা জলটা, দইয়ের যে পাত্রটা ওটা ধুয়ে কিন্তু একটু দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি বললাম যে বাইরে থেকে সাধারণত কিন্তু এই রান্নাটায় কিন্তু জলটা আসবে না, এটা কিন্তু ধুয়ে 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 যাবে। আচ্ছা, মানে একটুখানি তোমার গামাখা ব্যাপারটা আর কি, গ্রেভি গ্রেভি ব্যাপারটা, এটা কিন্তু দেখো আমি কিন্তু পাতিলেবুর রস কিন্তু করে নিয়েছিলাম বাটিতে। পাতিলেবুর রসটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। আমি হয়তো লিখে দিইনি, বাট আমি কিন্তু পরিষ্কার করে মুখে সব বলে দিয়েছি কী কী মশলা আছে। ভিডিওটা সম্পূর্ণ দেখতে পেলে কিন্তু আমার মনে হয় বন্ধুরা করলে কিন্তু ভীষণই ভালো লাগবে রান্নাটা। আমি কিন্তু শেষের দিকে মোটামুটি পাতিলেবুর রস দিয়ে দিয়েছি। এখনও কিন্তু আমাদের চিকেনটা একটু সেদ্ধ হওয়ার আছে। তা আমরা কিন্তু আবারও ভালো করে লেবুর রসটা দেওয়ার পরে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে আবারও কিন্তু হয়তো মাঝে মধ্যে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আচ্ছা, মোটামুটি চিকেনটা মানে আমাদের অলমোস্ট ডান হয়ে গেছে। আর এরপরে কিন্তু আমি একটু গরম মশলার গুঁড়ো দিলাম, আর দিয়ে দেবো কিন্তু ধনেপাতা কুচো। হ্যাঁ, ধনেপাতা কুচো দিয়ে দেবো। তারপরে কিন্তু আমরা আবার ওই যে সেই নেড়ে চেড়ে আমাদের যেটা কাজ আর কি, তা একটু, হ্যাঁ, রান্নাটা একটু সময় নিয়েছে। এটা কিন্তু যেহেতু ম্যারিনেট করা নেই, আমরা এই রান্নাটা ম্যারিনেট আসবে না, সম্পূর্ণ মশলাটাকে আগে রেডি করে নিতে হবে। তা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। আর ওই যে বললাম একটু কিন্তু আমার ভীষণ ভীষণ সাবস্ক্রাইব করে কিন্তু আমার ভিডিওটাকে প্লিজ পাশে থেকো বন্ধুরা, আর কিছুই বলার নেই। আর অবশ্যই জানাবে কেমন হয়েছে কিন্তু আমার রেসিপিটা, আশা করছি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে।